তো ছবির শুরুতে আমরা কিছু উড়ন্ত পাখি দেখতে পাই যারা শীতকালে মাইগ্রেট করত, অর্থাৎ অন্য কোথাও যেত। এখন যখন তারা ফিরে আসছিল তখন প্রতি বছরের মতো তারা বিপদে পড়ছিল, যেমন বন্য ঈগল অর্থাৎ বাজ তাদের উপর আক্রমণ করবে। আর এখন তাদের গ্রুপের লিডার এর থেকে সবাইকে বাঁচানোর পরিকল্পনা করছে। এখন নেতা তাদের সামনে কিছু বড় পাখি রাখে যাতে বড় পাখিরা সেই বাজ থেকে তাদেরকে রক্ষা করতে পারে, কিন্তু সেই বাজটি খুব চালাক ছিল। বড় পাখিদের বিভ্রান্ত করতে সে তার এক সঙ্গীকে ব্যবহার করে। সমস্ত বড় পাখি যখন সেখানে অন্য বাসটিকে সরাতে শুরু করে, মেইন বাসটি তখন তাদের একজনকে আক্রমণ করে। এসব নিয়ে তাদের দলের নেতা খুবই হতাশ ছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে বোঝান যে তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, তুমি তোমার পক্ষ থেকে খুব ভালো করেছ, কিন্তু ভাগ্যে যা লেখা থাকে বাস্তবে তাই হয়। তখন আমরা দেখতে পাই নেতার ঘরে একটি শিশুর জন্ম হয় যার নাম রাখা হয় ফ্লোই। ফ্লোইর বাবা মা তার জন্য খাবার নিয়ে আসেন এবং ফ্লোই কিছু বাচ্চাদেরকে উঠতে দেখে। সে তার বাবাকে অর্থাৎ দলের নেতাকে জিজ্ঞাসা করে যে আমি কবে উঠতে পারবো বাবা। সে উত্তরে পায় যে বেশি দিন লাগবে না বাবা, তুমি অল্প দিনের মধ্যেই উঠতে পারবে। ফ্লোইয়ের বাবা এখন তাকে শিকার করা শিখাচ্ছিলেন। এ সময় তার মতোই আরেকটি সুন্দরী পাখি তার কাছে এসে খাবার খুঁজতে থাকে। ফ্লোই তাকে খুব পছন্দ করে এবং তারা বন্ধু হয়ে যায়। রাত নামলে আমরা দেখতে পাই পাখিদের নেতা অর্থাৎ ফ্লোইয়ের বাবা সেই বাজের হাত থেকে সবাইকে বাঁচাতে সারা রাত না ঘুমিয়ে তাদের যত্ন নেয়। এত কিছুর সময় একটা পাখি তার কাছে আসে এবং তাকে বলে যে আগামীকাল সেই বড় বাজ তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা প্রস্তুত হয়ে থাকো। তারপর নেতা বলে আমি তোমার কথা কেন শুনবো? তাতে পাখিটি জবাব দেয় এখন আমি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি, কারণ আমি এখন প্যারাডাইস ভ্যালিতে চলে যাব, যেখানে সব প্রাণীরা শান্তিতে বসবাস করে। তার বাবা ও সেই পাখির কথা দূরে দাঁড়িয়ে ফ্লোইও শুনছিল। সে তার বাবার কাছে আসে এবং তাকে প্যারাডাইস ভ্যালি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার বাবা তাকে বলে যে পাখি ও প্রাণী যারা শীতকালে মাইগ্রেট হয় না এবং অন্য কোথাও যেতে পারে না, তারা সেই উপত্যকায় বসবাস করে। সকাল হয়ে যায় এবং আমরা দেখি যে শিশুরা ফ্লাইং স্কুলে উড়তে শিখছে। তখন নেতা অন্য সব পাখিদের সাথে সেই বাজের থেকে বাঁচার পরিকল্পনা করছেন। সব শিশুরাই স্কুলে খুব ভালো অনুশীলন করছিল, কিন্তু ফ্লোই উড়তে ভয় পেত এবং তখনই সেই বাসটি তাদের উপর আক্রমণ করতে এসেছিল এবং বাসটি আসার সাথে সাথেই ফ্লোইকেই ধরে ফেলল। ফ্লোইয়ের বাবা যখন তিনি এটা দেখেন, তিনি তার ছেলেকে বাঁচাতে যান। এত কিছুর মধ্যেও তিনি তার ছেলেকে বাঁচিয়েছিলেন, কিন্তু এখন তিনি নিজেই আটকে পড়েছিলেন। সেই বাসটি তাকে নিয়ে চলে যায়। এটা দেখে ফ্লোইয়ের খুব খারাপ লাগে। এই দুঃখে ও তো খেতেও পারছিল না। তার বান্ধবী তাকে অনেক বুঝিয়ে বলে যে তোমার দুঃখ করা উচিত নয়, উঠতে শিখো, কারণ আমাদেরকে শীতকাল এলে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ফ্লোই তো কিছুই বুঝতে পারছিল না। সে এমনিতেও উঠতে খুব ভয় পায় এবং একদিন যখন সে অনুশীলন করছিল তখন একটি বিড়াল এসে তাকে নিয়ে যায় এবং তাকে একটি খাঁচায় বন্দি করে রাখে। ফ্লোই তার মতো সব পাখিদেরকে দেখছিল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে, অর্থাৎ মাইগ্রেট হতে। শীত থেকে বাঁচতে তারা গরম কোথাও যাচ্ছিল। সে তার মা ও তার বান্ধবীকে ডাকে, কিন্তু কেউ তার কণ্ঠ শুনতে পায় না। কিন্তু সেই বিড়াল তাকে চরম ভালোবাসা দিতে আসে কণ্ঠ শুনে। আর এভাবেই খামচাখামচিতে খুলে যায় তার খাঁচার দরজা এবং ফ্লোই সেই বিড়াল থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়ে বাইরে যেতেই সেই সব পাখিদেরকে ডাকে, কিন্তু তারা অনেক দূরে চলে গেছে। তখন সে ভাবে যে সে এখানে একা কি করবে। সেই সাথেই তার প্যারাডাইস ভ্যালির কথা মনে পড়ে এবং আমাদের বড় ভাই সিদ্ধান্ত নেয় যে সারা শীতকাল সে ওখানেই থাকবে এবং শীতকাল শেষ হওয়ার সাথে সাথেই সে তার মা ও তার বান্ধবীর সাথে দেখা করতে আবারও ফিরে আসবে। যখন সে যাচ্ছিল পথে সেই বাজের সঙ্গে তার আবারও দেখা হয় আর তারা তাকে দেখে তাকে ধরতেই আসছিল। তখন ফ্লোই তার স্মার্টনেস দেখিয়ে কোথাও লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে জানতে পারে সে যেখানে লুকিয়েছে সেটা আর কিছু না, আসলে গায়রন নামের একটা খুব বড় পাখির শরীর ছিল, যার কাছে ফ্লোই বলে যে আমার পরিবার ও সব পাখি এখান থেকে মাইগ্রেট করেছে এবং আমি এখানেই থেকে গেছি। গায়রন তার কথায় বিশেষ কোনো সাড়া দেয় না আর বলে যে আমি ভালো আছি, আর এখান থেকে সে চলে যায়। ফ্লোই যখন রাতে একা একা ভ্রমণ করছিল তখন সে অনেক ভয় পেয়েছিল। এই ভয়ে সে পাথরের মধ্যে লুকিয়ে থাকে এবং সকালে দাদা জানতে পারেন যে এই বাড়িটি হলো গায়রনের। তখন গায়রন ভেবেছিল যে ফ্লোই হয়তো তাকে অনুসরণ করেছে, কিন্তু ফ্লোই বলল যে না না, আমি তোমাকে ফলো করছি না, আমি ভয়ে এখানে এসেছি। আর এখন গায়রন বলে ঠিক আছে, একটা চুক্তি করা যাক, তুমি আমাকে যদি সেই বড় বাসটাকে ধরতে সাহায্য করো তারপর আমি তোমাকে সেই প্যারাডাইসের উপত্যকায় নিয়ে যাব। ফ্লোই এতে সম্মত হয় এবং এখন গায়রন তাকে দেখায় যে ওই বাসকে হত্যা করার জন্য সে অনেক অস্ত্র প্রস্তুত করেছিল। এই সবের মধ্যে ফ্লোইয়ের কাজ ছিল শুধু তাকে ফাঁদের ভিতরে দাঁড়াতে হবে যাতে বাস তাকে দেখে আসতে পারে এখানে।
এবং ফাঁদে আটকাতে পারে। তখন গায়রন অনেক দূরে দাঁড়িয়েছিল। সারাদিন চলে যায় কিন্তু বাজ আর আসে না। ফ্লুই ঠান্ডা অনুভব করতে শুরু করে এবং যখন সে গায়রনের কাছে ফিরে যায় সে দেখতে পায় যে গায়রন খুব ভালোই ঘুমাচ্ছে। এখন সে কি করবে? আশেপাশ থেকে সে একটা আওয়াজ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখে যে একটা ইঁদুর তার কাছে সাহায্য চাইছে। তাকে সাহায্য করার জন্য সে একটা ছোট্ট সেতু নির্মাণ করে কাঠের লাঠি দিয়ে, যেখান থেকে ইঁদুরটি তার পাড়ে পৌঁছেছিল। এর মধ্যেই ফ্লুইয়ের পায়ের নিচে থাকা বরফটি ভেঙে যায় এবং সে জলে ভিজে গেল। ফ্লুই ঠান্ডায় মরার আগেই গায়রন সজাগ হয়ে তাকে বাঁচিয়ে ফেলে এবং সে বলে, ওখানে একা একা কেন গেলে? এটা খুবই বিপজ্জনক জায়গা, কাউকে বিশ্বাস করা কোনোভাবেই উচিত নয়। এখন গায়রন তাকে বুঝাতে বুঝাতে বাড়িতে আসে। গায়রন তাকে কিছু ফুল খেতে দেয় এবং ফ্লুই তাকে বলে যে আমি এই ফুল মোটেও পছন্দ করি না। এখন তাকে দেখে গায়রন তার ছেলেকে মিস করছিল, যারও এগুলো খেতে একদমই পছন্দ ছিল না। সে ফ্লুইকে বলে যে আমারও তোমার মতো একটা ছেলে ছিল। একদিন আমি যখন বেড়াতে বেরিয়েছিলাম তখন ওই বাসটা আমার স্ত্রী এবং আমার ছেলেকে নিয়ে গেল। এখন আমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। তারপর ফ্লুইও বলে যে হ্যাঁ, আমার বাবাকেও সে নিয়ে গেছে, আর সেই কারণেই আজ আমি একা একা ঘুরছি। সে বলে তুমি অবশ্যই তোমার মা এবং তোমার বান্ধবীর সাথে দেখা করবে। গায়রন তাকে চিন্তা না করতে বলে, কাল আমি তোমাকে প্যারাডাইস ভ্যালিতে নিয়ে যাব। রাত গভীর ছিল এবং তখন একটি শিয়াল এসে গায়রনকে নিয়ে গেল। ফ্লুই বুঝতে পারে না যে কি হয়েছে। যাওয়ার আগে গায়রন তাকে একটি শেলের বাঁশি দিয়ে যায় এবং বাজাতে বলে, যেটি বাজাতেই এর কারণে সেখানে প্রচুর ইঁদুর চলে আসে, যার মধ্যে সেই ইঁদুরটিও ছিল যাকে ফ্লুই সাহায্য করেছিল একবার। ওখানে থাকা সেই শিয়ালটি গায়রনকে খেতেই যাচ্ছিল, ঠিক তখনই সমস্ত ইঁদুর এবং ফ্লুই সেখানে চলে আসে। ইঁদুরগুলো শিয়ালকে বিভ্রান্ত করতে থাকে। ঠিক তখনই ফ্লুই গিয়ে গায়রনকে বাঁচিয়ে সেখান থেকে বের করে আনে। এই সমস্ত প্রক্রিয়ায় গায়রন খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সে হাঁটতেও পারত না। এজন্য ফ্লুই খাবার আনার জন্য সিদ্ধান্ত নেয়। আর যখন সে খাবার জোগাড় করতে যায় তখন ঠান্ডা বেড়ে যায় আর একটি জোরে হাওয়া শুরু হয় এবং এইভাবে এক জায়গা থেকে অনেক দূরে গিয়ে ফ্লুই পড়ে যায়। এবার নিজেকে বাঁচাতে সে একটি গুহা দেখতে পায় যেখানে একটি পাখির বাসা তৈরি করা ছিল। রাত দীর্ঘ ছিল ও সে নিজেও ক্লান্ত ছিল। সে এই বাসাটিতেই বিশ্রাম নেয় এবং তারপর কিছু শব্দের কারণে তার চোখ খুলে যায়। যেখানে সে রাতে ঘুমিয়েছিল সে দেখতে পায় যে ওখানে ছিল তারা সেই দুই বাজ। এখানে তার এটা দেখে মন খারাপ হয়ে যায়। সে অনেক ভয় পেয়েছিল এবং সেখান থেকে চুপচাপ পালিয়ে যেতে চাইছিল, কিন্তু নিজের ভুলের কারণেই সেখানে শোরগোল পড়ে যায় এবং বাজ তাকে দেখে ফেলে। সে তাকে ধরে খাওয়ার জন্যই আসছিল, কিন্তু তারপর সেখানে গায়রন চলে আসে, যে তাকে খুঁজতে খুঁজতে তাকে বাঁচাতে আসছিল। সে বাজকে খোঁচা দিতে শুরু করে, যার জন্য বাজটি রেগে ফ্লুইকে ছেড়ে গায়রনকে ধরে ফেলে। গায়রন গুহা থেকে বেরিয়ে এসে তার মধ্যে একটি ছোট্ট বোমা নিক্ষেপ করে, যার জন্য সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু গায়রন অজ্ঞান হয়ে পড়েছিল। ফ্লুই তাকে খুব নাড়াচাড়া করে, তারপরেও তার জ্ঞান আসে না। এখন এখানে ঠান্ডা বেড়ে গিয়েছিল, এখানে থাকা ফ্লুইর পক্ষে ভালো ছিল না। সেজন্য সে এখান থেকে একাই প্যারাডাইস ভ্যালির দিকে বেরিয়ে পড়ে। ঠান্ডা এতটাই বেড়ে গিয়েছিল যে ফ্লুই হাঁটতেও পারছিল না। সে সেখানে পড়ে গিয়েছিল এবং তখনই একটা হরিণ তাকে দেখতে পায়। হরিণটি তার মাথার সাহায্যে ফ্লুইকে তার উপরে উঠিয়ে নেয় এবং তাকে নিয়ে প্যারাডাইস উপত্যকায় চলে যায়। এখানে প্যারাডাইস ভ্যালিতে সবাই তাকে খুব ভালোভাবেই স্বাগত জানায়। সে এখানে অনেক সুখেই তার শীতকাল পার করে, কিন্তু এখন ঠান্ডা চলে গেছে। সে প্যারাডাইস ভ্যালিতে তার বন্ধুদেরকে বলে যে এখন আমার বাড়িতে যেতে হবে, কারণ আমার বন্ধু এবং আমার মাও তাদের বাড়িতে ফিরে আসবেন। আমাকে তাদের সঙ্গে দেখা করতে হবে। পশুরা তাকে এই কাজ করতে বাধা দিচ্ছিল। তারা তাকে বিপজ্জনক পরিবেশে ফিরে যেতে বাধা দিচ্ছিল, কিন্তু সে তো আর থামতে চাচ্ছিল না। সে অনেক বড় পাহাড়ে ওঠে এবং সেখান থেকে লাফ দেয় এবং তারপর সে উড়ে যাওয়ার চেষ্টা করে। এখন তার আর উঠতে কোনো সমস্যা হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখছিলাম পাখিরাও বাড়ি ফিরে আসছে, আর প্রতি বছরের মতো সেই বাস তাদের শিকারের অপেক্ষায় ছিল। এবার তাকে মেরে ফেলার জন্য ফাঁদ ফেলেছে গায়রন। ফ্লুই তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এখানে আমরা দেখি যে উড়ে যাওয়ার সময় ফ্লুইয়ের বান্ধবীকেই এই বাস ধরে ফেলে। এটা দেখার সাথে সাথেই ফ্লুই অনেক রেগে যায় এবং সে বাজের সঙ্গে যুদ্ধ করতে এবং তার বউকে বাঁচানোর জন্য তার কাছে উড়ে আসছিল। এখানে ফ্লুই গায়রনকে আগেই কথা দিয়েছিল যে অবশ্যই সেই ঈগলকে মারতে তার সাহায্য করবে। আর এই ঈগল অর্থাৎ বাসটি, যেটি ফ্লুইয়ের বন্ধুকে ছেড়ে দিয়েছিল এবং ফ্লুইকে তাড়া করছিল, ফ্লুই খুব চালাকি করেই তাকে ফাঁদে ফেলে। কিন্তু বাসটি হয়তো খুবই ভাগ্যবান ছিল, কারণ সেই ফাঁদটি দীর্ঘ সময় বন্ধ ছিল, আর এইভাবেই সেই বাসশালা আবারও রক্ষা পায়। এত কিছুর পরও ফ্লুইকে কিছু একটা তো করতেই হবে। ফ্লুই একটি বাড়ি দেখে এবং বাসটিকে ভিতরে নিয়ে যায়, তারপর একটি খাঁচায় বন্দি করে। এটি সেই খাঁচাই ছিল যেখানে সিনেমার আগে ফ্লুইকেও বন্দি করা হয়েছিল। কিন্তু এত বড় বাজকে মারা কি এতটাই সহজ ছিল? সেই বাসটিও ওই খাঁচা থেকে বেরিয়ে এসেছিল। ফ্লুইয়ের বান্ধবী যখন দেখেছে ফ্লুই একা একা ওই বাজের সঙ্গে লড়াই করছিল, তখন সেও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সেই ঈগল তাদের দুজনেরই পিছু নিচ্ছিল। ফ্লুই এবং আমাদের বান্ধবী ঈগলকে একটি খুব বড় ঘন্টার সামনে নিয়ে যায়।
তারা দুইজনেই সোজা উড়ে দুই দিকে চলে যায়, কিন্তু সেই ঘন্টার সঙ্গে ধাক্কা খেয়ে ঈগলটি মাটিতে পড়ে যায়। এখানে গায়রন, যিনি ইতিমধ্যেই সবকিছুর প্রস্তুতি নিয়েছিলেন, দ্রুতই সেই ঈগলের উপর অনেক কাদা ফেলে দেয়। এভাবে তারা সবাই একসাথে কাজ করে সেই ঈগলটিকে হত্যা করে এবং সেই বাসকেও পরাজিত করে ফেলে। এর সাথে সেই ঈগলটিও এখানে হেরে যায়। আর এখন সব পাখিরাই মুক্ত ছিল। এত কিছুর পরে ফ্লুই তার মায়ের সঙ্গে দেখা করে। সে খুবই খুশি ছিল। যখন গায়রন দেখে যে ফ্লুই তার পরিবারের সঙ্গে আছে, সে মনে করে যে এখন তার আর কোনো কাজই নেই। সে চলে যেতেই লাগছিল, কিন্তু তখনই ফ্লুই তাকে থামিয়ে দেয়। কারণ গায়রনই তো ছিল যে তাকে বাবার মতো দেখাশোনা করেছিল। গল্পের শেষে ফ্লুই তার বান্ধবী, মানে আমাদের বান্ধবীকে বলছে যে সে তাকে অনেক পছন্দ করে। তার বান্ধবীও আসলে তাকে পছন্দ করত। খুশিতে পাগল হয়ে তারা দুইজন আকাশে উড়াউড়ি করছিল, মানে কপত কপতির মতো আর কি। আর এখানেই আমাদের সিনেমাটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো মুভিটা? ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে লেখো কেমন লাগছে। আর একটা জিনিস করতে ভুলো না, হ্যাঁ তোমরা জানো ভাই, সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই, অনেকেই সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই বাই, টাটা।